বিশ্বাস করেন এইভাবে যদি গরুর চাপা বা জিহ্বার মাংস রান্না করেন তাহলে চেটেপুটে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব গরুর জিহ্বা বা চাপার মাংস, তাও আবার বুটের ডাল ও আলু দিয়ে। তো রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। ভিডিও শুরুতেই বলে দেই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। তো আজকে রান্না করব গরুর জিহ্বা বা চাপার মাংস। এখানে একটা জিহ্বার অর্ধেকটা নিয়েছি। এখানে 2 কেজির মতো ছিল, আমি 1 কেজি 200 গ্রামের মতো নিয়েছি। তো জিহ্বা খুব ভালো করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই পরিষ্কার করার অংশটা আপনাদেরকে দেখানো হয়নি। আর বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেকের মতো, তো ডালগুলো ধুয়ে নিয়েছি আর আলু গোল গোল করে কেটে নিয়েছি। তো আজকে এই গরুর জিহ্বার মাংসগুলো রান্না করব প্রেশার কুকারে। তো চুলাতে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। আজকে একটু কষিয়ে রান্না করব, যে কারণে কুকারটা গরম হওয়ার পরে এখানে রান্নার তেল দিয়ে দিলাম, সাথে দারচিনি, তেজপাতা, এলাচি, কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। তো এটা একটু হালকা ঘ্রাণ আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এগুলো একটু নরম হওয়া পর্যন্ত আমি পাশের চুলাতে আলুগুলোকে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো যে কোনো তরকারিতে আলু ভেজে দিলে খেতে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এইদিকে আমার পেঁয়াজগুলো নরম হয়ে আসলো। এখন এখানে আমি রান্নার সকল মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। তারপরে এখানে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। চুলাতে একটু গ্যাসের পরিমাণ কম আছে, তাই এই পাশে যে চুলাতে আলুটা ভাজতে দিয়েছিলাম সেটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ওই দিকে আবার আদা রসুন বাটা যে বসিয়েছি কষানোর জন্য সেটা যাতে একটু ভাজা ভাজা হয়, সেই জন্য একটু সময় নিয়ে রান্নাটা করতে যাচ্ছি। মশলা কষানো যত সুন্দর হয় রান্না কিন্তু খেতে ততটা টেস্টি হয়। তো এখন এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো তারপর সামান্য পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। আমি যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করব, তাই আগে পানি দিয়ে দিলাম, এতে করে মশলাটা পুড়ে যাবে না বা ঝাঁঝ হবে না, কষানোটা খুব সুন্দর হবে। তো এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে মিক্স করে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো এখন মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব, নেড়ে চেড়ে দিব যাতে মশলা নিচে লেগে না যায়। আর মশলা যখন উপর থেকে তেল সরে আসবে তখন বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। তো আরেকটু নেড়ে চেড়ে দিলাম। এখন এখানে একে একে সবগুলো জিনিস দিয়ে দিব। প্রথমে জিহ্বা ও চাপার মাংসগুলো দিয়ে দিলাম। তো যেহেতু প্রেশার কুকারে বসাবো, তো একবারে সব কিছু দিয়ে দিব। সাথে আমি বুটের ডালগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর ওইদিকে কিন্তু আমার আলু ভাজাগুলো প্রায় হয়ে আসছে। তো সব উপকরণ দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আচ্ছা, আপনারা কে কে গরুর চাপা বা জিহ্বার মাংস খান? আর আপনারা কি বুটের ডাল দিয়ে খান নাকি কিভাবে খান সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের কমেন্ট পেলে নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। তো একটু ঢাকনাটা উপর থেকে দিয়ে রেখেছিলাম যাতে এক্সট্রা যে পানিগুলো আছে মাংসের ভিতরে সেটা বেরিয়ে আসে। তো খুব ভালো করে কষানোর পরে একবারে পানি দিয়ে আমি কুকারের ঢাকনা বন্ধ করে দিব।
তো আজকের ভিডিওটাও আনকাট আছে, আমি ভিডিও ইদানিং কাটাকাটি করি না, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে রান্নাটা আসলে কিভাবে হচ্ছে। আর আমি যেহেতু শেফ না, একদম শেফদের মতো ওইভাবে আমি আপনাদেরকে ডেসক্রিপশনগুলো দেই না। তো মাংস থেকে যে পানিগুলো বেরিয়ে আসছিল সেগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবং এখন ঝোলের পানি দিয়ে দিলাম। যেহেতু কুকারে রান্না করব, ঝোলের পরিমাণ অত বেশি দিতে হবে না, কারণ আমি যখন ঢাকনাটা লাগিয়ে দিব তখন পানি যদি বেশি হয় তাহলে প্রেসারের চোটে কিন্তু পানিগুলো, মশলাগুলো সব বেরিয়ে চলে আসবে সিটির ভিতর থেকে, যখন সিটি দিবে তখন। তো এই জন্য একটু মাখা মাখা পানি দিতে হবে। তো আমি একটু মাখা মাখা পানি দিলাম। এখন ঢাকনাটা বন্ধ করে দিব এবং 5-7টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করে যাচ্ছি সিটি আসা পর্যন্ত। তারপর আমি ঢাকনাটা খুলে হাঁড়িটা চেঞ্জ করে নিব। তো দেখতেই পাচ্ছেন যে সিটিগুলো আসতেছে। তো এখানে 5-7টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে কুকারের প্রেসারটা কমিয়ে নিয়ে ঢাকনাটা খুলে নিব। তো আমি অফ ক্যামেরাতে কুকারের ঢাকনা খুলে প্রেসার কমিয়ে নিয়েছিলাম, ঢাকনা খুলে নিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে আমি হাঁড়িটা চেঞ্জ করে নিব। তো এখন আমি কুকার থেকে মাংসগুলো অন্য একটা হাঁড়িতে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ আমার মাংসগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝোলের পানিটা আমি একটু টানিয়ে নিব, আর যেই আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এই মাংসের ভিতরে দিয়ে দিব, আর কিছু মশলা দেওয়া বাকি আছে সেগুলো দিয়ে দিব। তো এখন এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এখন চুলাটা আমি জ্বালিয়ে দিব, আর আমি লবণটা চেক করে নিচ্ছি যে লবণ ঠিক আছে কিনা। তারপর এখানে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, এই 1/2 চামচ পরিমাণ, আর 1 চামচ পরিমাণ আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে ঝোলটা একটু শুকিয়ে আসলে আমি এটাকে পরিবেশন করে নিব। গরম গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে কিন্তু এই গরুর চাপার মাংস বা জিব্বার মাংস খেতে খুব মজা লাগে। বুটের ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই খুবই মজা। সাথে আলু দিবেন, তো আলু দিলে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।